3, 2, 1, 0. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। বন্ধুরা, গত পর্বে দেখিয়েছি কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় সে সম্পর্কে। আজকে আমরা দেখব টেবিলের মধ্যে কিভাবে ডেটাগুলিকে ইনসার্ট করতে হয়, অর্থাৎ কিভাবে একটা রো ইনসার্ট করতে হবে সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই জন্য আমার হচ্ছে এসকিউএল কমান্ড দরকার হবে। সেই কমান্ডটি হচ্ছে ইনসার্ট ইনটু, অর্থাৎ ইনসার্ট ইনটু এই কমান্ডটা দিয়ে আমি টেবিলের মধ্যে হচ্ছে ডেটা ইনসার্ট করতে পারবো। সেজন্য হচ্ছে কমান্ডটার আমি একটু আলোচনা করে তারপর হচ্ছে এটাকে অ্যাপ্লিকেশন অর্থাৎ কম্পিউটারের যে সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের মধ্যে আমি দেখাবো। এই জন্য হচ্ছে ইনসার্ট ইনটু এই স্টেটমেন্ট লিখতে হবে, লিখে টেবিলের নাম লিখতে হবে, অর্থাৎ যেই টেবিলে আমি ডেটা ইনসার্ট করতে চাই তার নামটা লিখে নিতে হবে। এরপরে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে এখানে কলামগুলির নাম লিখতে হবে, অর্থাৎ আমি যেই যে কলামগুলো ওখানে রেখেছি টেবিলের মধ্যে প্রথমে টেবিল ক্রিয়েট করার সময় ওই নামগুলো এখানে লিখতে হবে। সেই ক্ষেত্রে একটা কথা মনে রাখা দরকার যে আমি যদি কলামের নেম এক্সচেঞ্জ হয়ে যায়, অর্থাৎ কলামের নেমগুলো যদি আমি এখানে উল্টাপাল্টা করে লিখি তাহলে ডেটা ইনসার্ট হতে একটু সমস্যা হবে, এরর করবে। তো এভাবে হচ্ছে কলামের নামগুলো ডিক্লেয়ার করে দিব। দেওয়ার পরে হচ্ছে ভ্যালুস, ভ্যালুস অর্থ হচ্ছে এখানে আমি কি কি ভ্যালু রাখতে চাচ্ছি সেই ভ্যালুগুলো, অর্থাৎ কলাম 1 এর যেই নাম সেই নাম অনুযায়ী ভ্যালু 1 এখানে আমার সেটা বসাতে হবে। অর্থাৎ ওখানে ছিল পার্সন আইডি, পার্সন আইডির জায়গায় ভ্যালুর জায়গায় হয়তো আইডির যে কোনো একটা সংখ্যা নিলাম। এরপরে ওখানে ছিল লাস্ট নেম ইউজ করতে হবে, ফার্স্ট নেম ইউজ করতে হবে, এবং যা যা ছিল ওখানে কলামগুলিতে সেগুলো ইউজ করতে হবে। করার পরে এখানে একটা সেমিকোলন ইউজ করতে হবে। এটা জাস্ট একটা সিঙ্গেল রো কিভাবে ইনসার্ট করা যায় সেই ক্ষেত্রে এভাবেও করা যায়। চাইলে আমি যে কলামের নামগুলো ইউজ না করেও করতে পারি। সেক্ষেত্রে আমার যে বিল্ট ইন টেবিলটা রয়েছে, অর্থাৎ আমি যে টেবিলটা অলরেডি ক্রিয়েট করেছি সেটার কি কি কলাম রয়েছে সে সম্পর্কে আমার আগে ধারণা থাকতে হবে, অর্থাৎ এই টেবিলটা আমাকে আগে শো করে নিতে হবে, কি কি কলাম রয়েছে সেটাকে আমাকে দেখে নিতে হবে। নেওয়ার পরে সেক্ষেত্রে আমার এই দ্বিতীয় যে স্টেটমেন্টটা রয়েছে সেটার মাধ্যমে করা যায়। ইনসার্ট ইনটু টেবিল নেম, টেবিলের নামটা এখানে দিয়ে দিব। দেন হচ্ছে ভ্যালুস, ওই যে কলামগুলি ছিল সেগুলি কিন্তু আমার মনে রাখতে হবে রেসপেক্টিভলি, অর্থাৎ একটু এক্সচেঞ্জ হয়ে গেলে সেখানে আর ডেটা ইনসার্ট নেবে না, বা ডেটা ইনসার্ট করলেও সেটা একটু হয়ে যাবে, ভুলভাল হয়ে যাবে। এই জন্য আমাকে মনে রাখতে হবে কোন জায়গায় কোন কলাম ছিল এবং সেই কলাম অনুযায়ী আমাকে এখানে ভ্যালুগুলি বসাতে হবে। বসানোর পরে সেমিকোলন দিতে হবে। এটা জাস্ট একটা সিঙ্গেল রো হচ্ছে ইনসার্ট করার জন্য। তো এইরকমই আমি যেই আমার টেবিলটা ক্রিয়েট করেছিলাম গত পর্বে পার্সনস, এই টেবিলের মধ্যে এখন আমি ডেটা ইনসার্ট করতে যাচ্ছি। তো এটার জন্য আমি একটা কমান্ড এখানে রেখেছি, সেই কমান্ডটি আমি কপি করে নিলাম। কপি করার পরে এটিকে আমি হচ্ছে আমার সফটওয়্যারের মধ্যে রান করব। তো এই জন্য আমাকে কি করতে হবে, প্রথমে হচ্ছে ডেটাবেসটাকে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ আমি যেই ডেটাবেসের মধ্যে টেবিলটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট না করলে কি সমস্যা, সিলেক্ট না করলে হচ্ছে এটা হচ্ছে রান করার সময় বলবে যে আপনাদের কোনো ডেটাবেস সিলেক্টেড করা নাই। তো এই জন্য প্রথমে হচ্ছে আমি ডেটাবেসটাকে সিলেক্ট করে নিলাম, অর্থাৎ মোনা স্টাডি সেন্টারকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এখানে পার্সন যেই টেবিলটা রয়েছে এর মধ্যে সিলেক্ট আছে। তো এখন আসবো হচ্ছে এসকিউএলে আসার পরে আপনার হচ্ছে এই কমান্ডটি বসাতে হবে, অর্থাৎ আমি যে কমান্ডটি লিখেছি ওখানে সেই কমান্ডটি, অর্থাৎ এখানে পার্সন আইডি হচ্ছে আমার কত 170302। এই ক্ষেত্রে হচ্ছে যেগুলা ইন্টিজার টাইপের সেগুলাতে স্ট্রিং দিতে হবে না, যেগুলো ভার ক্যারেক্টার ছিল, অর্থাৎ ভার ক্যারেক্টার যে ডেটা টাইপগুলি ছিল সেগুলিতে কি ইউজ করতে হবে, সেগুলোতে হচ্ছে স্ট্রিং ইউজ করতে হবে, সিঙ্গেল স্ট্রিং ইউজ করার পরে হচ্ছে ভার ক্যারেক্টারের যত ধরনের এখানে রয়েছে ভ্যালুস রয়েছে সেগুলিতে সিঙ্গেল স্ট্রিং ইউজ করব। করা শেষ হয়ে গেলে এটা সেমিকোলন ইউজ করব। তো দেখেন প্রথমে আমি দিয়েছি 170302, এটা হচ্ছে যেহেতু ইন্টিজার টাইপের এই জন্য একে আমি স্ট্রিং এর মধ্যে না রাখলে হবে, একটা কমা দিতে হবে। দেন ভ্যালুস টু ছিল লাস্ট নেমটা ইউজ করতে হবে স্ট্রিং এর মধ্যে, ফার্স্ট নেম ইউজ করতে হবে স্ট্রিং এর মধ্যে, অ্যাড্রেসটা ইউজ করতে হবে স্ট্রিং এর মধ্যে, সিটি ইউজ করতে হবে স্ট্রিং এর মধ্যে। দেন হচ্ছে সেমিকোলন। এরপরে যদি আমি গো প্রেস করি দেখবেন এই পার্সন যে টেবিলটি রয়েছে, অর্থাৎ এই টেবিলের মধ্যে একটা ডেটা ইনসার্ট হবে, অর্থাৎ 1703 এই সিলেক্টেড ডেটা ইনসার্ট হবে। এখন কি করব, এই টেবিলটিকে আমি দেখতে চাওয়ার জন্য কি করতে হবে, এসকিউএলে আসতে হবে, সিলেক্ট স্টার ফ্রম লিখতে হবে, সিলেক্ট সিলেক্ট, এরপর হচ্ছে স্টার, এবার স্টার দিয়ে ফ্রম কোথায় থেকে আমি করতে যাচ্ছি সেটা লিখতে হবে, অর্থাৎ পার্সন আর এখানে যেই নাম আছে সেটা আপনার দেখাবে। সেমিকোলন ইউজ করলে আমার এই টেবিলটা শো হবে, অর্থাৎ পার্সন যে টেবিলটা রয়েছে সেটি এখন আমাকে দেখাবে। সেজন্য এখানে আমি দেখেন এই যে টেবিলটা দেখাচ্ছে পার্সন আইডি লাস্ট নেম ফার্স্ট নেম, এই যে ডেটা ইনসার্ট হয়ে গেল। এটাকে চাইলে আমি যদি টেবিল আকারে দেখতে চাই এখানে প্রিন্ট যে রিয়াটা রয়েছে সেটার উপর প্রেস করলে এই পরের একটা উইন্ডোতে নিয়ে আসবে, অর্থাৎ পরের একটা পেজে নিয়ে আসবে, এখান থেকে টেবিল আকারে দেখাবে, অর্থাৎ পার্সন আইডি লাস্ট নেম ফার্স্ট নেম অ্যাড্রেস সিটি তার আন্ডার এটা এখানে ইনসার্ট হয়েছে। এরপরে হচ্ছে এটাকে যদি আরও ডেটা ইনসার্ট করতে চাই, অর্থাৎ আমি তো এখানে জাস্ট একটা রো ইনসার্ট করিয়েছি, যদি আমি মাল্টিপল ডেটা ইনসার্ট করতে চাই, অর্থাৎ এই টেবিলের মধ্যে একাধিক রো ইনসার্ট করতে চাই, সেজন্য কি করতে হবে, সেজন্য নিয়ম হচ্ছে এরকম প্রত্যেকটা রোগুলিকে এখানে লিখে নিতে হবে, যে এখানে আমি লিখে রেখেছি এরকম প্রত্যেকটা রো লিখে নিতে হবে এবং একটা করে কমা ইউজ করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কমা, শেষের যেই রোটা আসবে সেটাতে হচ্ছে সেমিকোলন ইউজ করব করে হচ্ছে আমি এই মোট কোডটিকে হচ্ছে গো প্রেস করে দিলেই এটা ইনসার্ট হয়ে যাবে। এই ছিল আজকের পর্ব, আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোথায় বুঝতে অসুবিধা হলো। দেখা হচ্ছে নেক্সট পর্বে, ততক্ষণ পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম।